আসসালামু আলাইকুম ইএসএল শিক্ষার্থী ভাই বোনেরা। চমৎকার একটি দিন আজকে। এখন বাসায় ফিরছি, আর ফেরার পথের এই কয়েক মিনিট ভাবলাম এই চমৎকার এই ড্রাইভটা আপনাদের দেখাই এবং পাশাপাশি ছোট্ট একটা ইন্টারেস্টিং ইএসএল এর লেসন আলোচনা করে ফেলি। আমি আপনাদের সাথে ইএসএল লেসনগুলো শেয়ার করি মূলত 3টি বই থেকে। আপনাদের আমি বইগুলো দেখিয়েছি। একটি ছিল প্র্যাকটিক্যাল ইংলিশ ইউসেজ মাইকেল সোয়ানের, দ্বিতীয়টি হচ্ছে অক্সফোর্ড প্র্যাকটিস গ্রামার জন ইস্টউডের, আর আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব অ্যাপ্লাইড ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন। এইটা বেসড অন নেসফিল্ড রেন অ্যান্ড মার্টিনের বই থেকে। আমরা ছোটোবেলায় রেন অ্যান্ড মার্টিনের একটা ছোট সাইজের বই পড়তাম এবং নেসফিল্ডের একটা ব্ল্যাকিশ কাভারের একটা বই ছিল। এই দুটোকে কম্পাইল করে পিসি দাস এই বইটা করেছে, বাইলিঙ্গুয়াল বুক। এটাও খুব কাজের একটা বই। এই 3টা বই থেকে বেসিক্যালি আমরা আমাদের লেসনগুলো শেয়ার করি এবং করব সামনের সময়গুলো। আমি সাজেস্ট করব সবাই এই 3টে বই কালেক্ট করে রাখুন, কারণ আলটিমেটলি আপনার এটা লাগবে, এটা কাজে আসবে। আজকের আমাদের ছোট্ট লেসনটা হচ্ছে ফ্রেজাল ভার্ব নিয়ে। ফ্রেজাল ভার্ব নিয়ে বেশ কিছু পর্ব আমি করতে চাই, কারণ ফ্রেজাল ভার্ব আমাদের কনভারসেশনে একটা বড় অংশ জুড়ে আছে, লেখার একটা বড় অংশ জুড়ে আছে। আপনি আপনার ডেইলি সিচুয়েশনসে যেমন ফ্রেজাল ভার্ব দিয়ে, বিশেষ করে যারা বাইরে আছেন তারা ফ্রেজাল ভার্বের ব্যবহার প্রতিনিয়ত শোনেন, নেটিভ স্পিকাররা পছন্দ করেন ফ্রেজাল ভার্ব দিয়ে কথা বলতে, সেটা বুঝতে আমাদের হেল্প করবে। একই সাথে আপনার এগুলো জানা থাকলে আপনারও বলতে লিখতে সুবিধা হবে। এটা আইএলসেও নিশ্চিতভাবে হেল্প করবে। আজকে লুক দিয়ে 11 রকম ব্যবহার দেখাবো এই পিসি দাসের বইটা থেকে। আমি স্ক্রিনে একটা ছবি তুলেছি, ছবিটা স্ক্রিনে দেখাচ্ছি, আর সাথে একটা লুক দিয়ে একটা বাড়তি ব্যবহার আমি বলবো। এই দিয়ে হচ্ছে টোটাল 12 রকম ব্যবহার আমরা দেখব। চলুন তাহলে প্র্যাকটিস শুরু করে দেই। এই বইটার সুবিধা হচ্ছে যে এখানে বাংলাও দেয়া আছে, যার ফলে আপনি একেবারে বাংলাটা সহ প্র্যাকটিসটা করতে পারবেন। ওরা এই লিস্টে দিয়েছে প্রথমে লুক অ্যাট মানে তাকানো। তাকানো শব্দটার আবার ইংলিশ ওরা দিয়ে দিয়েছে ব্র্যাকেটে গেইজ। সো এক্সাম্পলে বলেছে হি ইজ লুকিং অ্যাট দ্য মুন, সে চাঁদের দিকে তাকিয়ে আছে। লুক আফটার মানে হচ্ছে দেখাশোনা করা। দেখাশোনা করা আপনি ডিরেক্ট ইংলিশ দিয়ে বলতে চাইলে টেক কেয়ার অফ, আই এম টেকিং কেয়ার অফ হিম, মাই মাদার ইজ টেকিং কেয়ার অফ মি, আই এম টেকিং কেয়ার অফ মাই চাইল্ড। কিন্তু ওরা লুক আফটার দিয়ে এখানে দেখিয়েছে, এক্সাম্পল দিয়েছে মাদার লুকড আফটার হার চাইল্ড। 3 নাম্বার হচ্ছে লুক ডাউন আপন, ঘৃণা করা, হেইট। ডু নট লুক ডাউন আপন দ্য পুয়ার, এক্সাম্পলে ওরা বলেছে। লুক ফর এর পরেরটা খোঁজা। খোঁজার ইংলিশ আবার ওখানে ব্র্যাকেটে ডিরেক্ট ইংলিশটাও দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। সার্চ, হি ইজ লুকিং ফর এ জব, সে একটা চাকরি খুঁজে বেড়াচ্ছে। সো হি ইজ সার্চিং ফর এ জব ইজ সিমালটেনিয়াসলি কারেক্ট, কিন্তু আপনি ফ্রেজাল ভার্ব দিয়ে যদি বলতে চান তাহলে লুক ফর হতে পারে একটা চমৎকার বিকল্প। লুক ফরওয়ার্ড, এটা হলো কোনো কিছুর জন্য অপেক্ষায় থাকা, সাধারণত ইতিবাচক মনোভাব নিয়ে, সেই জন্য এখানে বলা আছে সাগ্রহে প্রতীক্ষা করা, এক্সপেক্ট ইগারলি। দ্য লুক ফরওয়ার্ড টু ইয়োর হেল্প। লুক ফরওয়ার্ডের ব্যাপক ব্যবহার আমাদের ইমেইলে থাকে। আমরা ইমেইলের কনক্লুডিং যে 2টা লাইন লিখি, একটা হচ্ছে থ্যাংক ইউ ফর ইউর টাইম, আর তারপরে লিখি আই লুক ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ। লক্ষ্য করে দেখবেন এবং মনে রাখবেন যে লুক ফরওয়ার্ড টু, এই টুটা এখানে প্রেপোজিশনে টু হিসেবে ব্যবহৃত হয়েছে বিধায় পরে যে ভার্বটা থাকবে সেটা আইএনজি নিয়ে নাউনের স্ট্যান্ডার্ডে আসবে। সুতরাং লুক ফরওয়ার্ড টু হিয়ারিং, লুক ফরওয়ার্ড টু মিটিং ইউ, লুক ফরওয়ার্ড টু ভিজিটিং দ্যাট প্লেস, লুক ফরওয়ার্ড টু বাইং দিস বুক। কিন্তু লুক ফরওয়ার্ড টুর পরে যদি একটা ডিরেক্টলি নাউন থাকে, যেমনটা ওরা এখানে ব্যবহার করেছে, তখন আর আইএনজির প্রশ্ন নাই। যেমন ওরা বলছে দ্য লুক ফরওয়ার্ড টু ইয়োর হেল্প, হেল্প ইজ ডিরেক্টলি আ নাউন, তখন আর আইএনজি লাগানো হচ্ছে না। হেল্প এইখানে নাউন হিসেবে এসছে সেই জন্য, কিন্তু এখানে যদি থাকতো টুর পর একটা ভার্ব থাকতো তাহলে আমরা ওখানে আইএনজি দিতাম, লুক ফরওয়ার্ড টু মিটিং ইউ। এরপরেরটা হচ্ছে লুক ইনটু, এক্সামিন, তদন্ত করা। আই আস্কড হিম টু লুক ইনটু দ্য ম্যাটার, আমি ওকে বলেছিলাম ব্যাপারটা একটু খোঁজ খবর করে দেখতে, তদন্ত করে দেখতে। তারপরেরটা হলো লুক অন বা লুক আপন, কনসিডার করা, গণ্য করা। আই লুক আপন হিম অ্যাজ মাই বেস্ট ফ্রেন্ড, সো আই কনসিডার হিম অ্যাজ মাই বেস্ট ফ্রেন্ড ইজ অ্যানাদার কারেক্ট সেন্টেন্স। আপনি সেটাও বলতে পারেন
লুক ওভার হচ্ছে পরেরটা, এটার মানেও এক্সামিন, পরীক্ষা করা। আই হ্যাভ লুকড ওভার ইয়োর পেপার্স, আমি তোমার কাগজগুলো যাচাই বাছাই করে দেখেছি, পরীক্ষা করে দেখেছি, ঘেটে দেখেছি, এমনটা অর্থে। লুক থ্রু, ইন্সপেক্ট কেয়ারফুলি, ভালোভাবে, এর আগেরটা পরীক্ষা হ্যাঁ দেখেছি, মানে আরও একেবারে সবিস্তারে কোনো কিছু যাচাই বাছাই করে দেখা, ভালোভাবে পরীক্ষা করা, সেটা হচ্ছে লুক থ্রু। মনে রাখবেন এটা থ্রু প্রাপোজিশন, আমরা অনেকেই থ্রুটাকে থ্রোর উচ্চারণ করে ফেলি, ভার্বের যেটা ছুঁড়ে মারা, থ্রো মি এ বল, সেরকমটা অর্থে, সেটা কিন্তু হবে না। লুক থ্রু, ইন্সপেক্ট কেয়ারফুলি, দ্য অডিটর লুক থ্রু দ্য অ্যাকাউন্ট, অডিটরের কাজ হচ্ছে অ্যাকাউন্টের খুঁটিনাটি ভালো করে পরীক্ষা করা, স্টাডি করা, তো সেটাই হচ্ছে ইন্সপেক্ট কেয়ারফুলি অর লুক থ্রু। লুক আপ, ফাইন্ড আউট, খুঁজে বের করা। লুক আপ দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি, শব্দটা ডিকশনারিতে খুঁজে বের করো। আর একটা লুক আপ আছে, রাইজ ইন প্রাইস, দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি অর্থে। দ্য প্রাইস অফ গুড ইজ লুকিং আপ নাওএডেজ, নাওএডেজ মানে ইদানিং, এখনকার সময়ে জিনিসপত্রের দাম ইদানিং বেড়ে যাচ্ছে, সেটা হচ্ছে লুক আপ। সাথে আমি আরেকটা ইউসেজ দিতে চাই লুকের, সেটা হচ্ছে লুক আউট। লুক আউট হচ্ছে বি কেয়ারফুল অর্থে ব্যবহার করা হয় কনভারসেশনের মধ্যে মূলত। লুক আউট, দের ইজ কার কামিং, মানে হচ্ছে বি কেয়ারফুল, একটা গাড়ি আসছে কিন্তু, সাবধান, সতর্ক হও। এই সাবধান কিংবা সতর্ক হও অর্থে আমরা লুক আউটটা বলি ওই টোনে। সো এই ছিল লুক দিয়ে 12টা ফ্রেজাল ভার্বের ইউসেজ, যা আমরা আমাদের এভরিডে সিচুয়েশনগুলোতে খুব কনফিডেন্টলি ব্যবহার করতে পারি। সেটা কথার মধ্যে বৈচিত্র্য আনবে, আমাদের লেখার মধ্যে বৈচিত্র্য আনবে। কেমন লাগলো এটা জানাবেন আপনারা। পাশাপাশি আপনারা নিজেরা প্রতিটি ভার্ব দিয়ে একটি করে সেন্টেন্স যদি নিচে লিখে দেন, যে কোনো একটি লুকের একটা ফ্রেজাল ভার্বের ইউসেজকে টার্গেট করে, তাহলে খুশি হব এবং বুঝতে পারবো আপনারা সাথে আছেন। সবাইকে ধন্যবাদ। লেসনটি কেমন লাগলো জানাবেন। খুব শীঘ্রই আবার হাজির হচ্ছি অন্য আরেকটি লেসন নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।